শায়েখ আহমদুল্লাহর প্রতি আমরা অবশ্যই তাকে ভালোবাসি কোরআনের জন্য, কিন্তু ইদানিং কোরআনে কারিমের সবচাইতে বিরুদ্ধে যারা এই দেশে অবস্থান নিয়েছে তারা আজ এই আলেমের বিপক্ষে উল্টাপাল্টা কথা বলছে। এই জন্য আমরা তাদেরকে থেমে যাওয়ার জন্য বলছি। শায়েখ আহমদুল্লাহর কথার পেছনে যেভাবে দলিল আছে আপনার 14 গোষ্ঠী মিলে ওই দলিল দিতে পারবে না। চাপার দাঁত ফেলাই দিব যারা নবীর বিরুদ্ধে কথা বললে, চাপার দাঁত ফেলে দিব। কোথায় কার সঙ্গে কোন হাদিস দিতে চাও? এখন এই মুহাদ্দিসরা জিন্দা আছে, তাদের সামনে এবারত পাওয়ার যোগ্যতা তোমাদের নাই। আমার বাবাও যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে আমি আমার বাবাকে তালাক দিলাম। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আরেকটা জেলের থেকে বাইরেছে, বাপসি যে বাইরে হইলে মনে সুযোগ হইব, এটার নাম হইলো আমির হামজা। হ্যাঁ, ওয়াজের মধ্যে ওইটা কি বলতেছে, তাহিরি আহমদুল্লাহর বিরুদ্ধে কথা বলে। আহমদুল্লাহর কাছে এমন দলিল আছে 14 গোষ্ঠীর কাছে এই দলিল নাই। আচ্ছা, এইটা কি কোনো এই কথাটা কি কোনো দলিল হইল যে 14 গোষ্ঠীর কাছে এই দলিল নাই? এত দলিল আছে। একটা দলিল দিয়া যদি কইতো মনটা বুঝ দিলাম যে কেবল 1 নম্বর শুরু হইছে, দলিল আছে কইয়া ঘুমাই রইছে। তার মানে কি এই দালালে কি বুঝাইতে চাইছে? এই দালালে কি বুঝাইতে চাইছে যে আহমদুল্লাহ সাহেব যে বলছে 40 বছর পর্যন্ত নবী ছিল না, এই দালাল কিন্তু এটাই বুঝাইতে চাইছে। কথা কোন ঠিক না বেডি? মানে এই দালালে ওয়াজ করতে আয়েশা বলতেছে আহমদুল্লাহর কাছে এমন দলিল আছে, তো আহমদুল্লাহরে কও না যে 40 বছর আগে নবী ছিল না এই কথাটা বলার জন্য। তারপরে দেখবা রংটা কি ধরাই। কথা কোন ঠিক না বেডি? শুধু ঘুমটা মাইরা বইয়া রইছে দীক্ষা অপেক্ষা করতেছি, মনে হয় ভুল স্বীকার করব। এখন অপেক্ষা করতেছি, এই জন্য 12 ডিফেন্স দিতেছি না। এই জন্য যারা আমার নবীজিকে নবী মানতে চায় না, নিঃসন্দেহে এরা নবী দুশ্মন। কথা কোন ঠিক কিনা? গতকাল দেখলাম এই এক মৌলবী বলতেছে আমার নবীর উপরে কোরআন নাজিল হওয়ার আগে নাকি নবীজি হেদায়েতের রাস্তা জানতেন না। ওনার নাম হলো আবুল কালাম আজাদ বাশার। নামের আগে মুফতি মুহাদ্দিস মুফাসসির লিখা একদম শেষ করে ফেলায়। হাকিকতে মুখে যদিও মধুর কোরআন, অন্তরের ভিতরে বেঈমানি। কথা কোন ঠিক না বেটে? তো এই জন্য এই নাফরমান আমার নবীর ক্ষেত্রে এত বড় জঘন্য কথা বলার পরে গতকাল দেখলাম স্ট্যাটাস দিল আমি তাফসিরে যা আছি তাই লেখছি। কথা শুনছেন কি লেখছে? আমি তাফসিরে যা আছে আমি তাই লেখছি। যে এই তাফসিরের লেখা আমার নবীর শানের বিরুদ্ধে যাবে ওই তাফসির আমি মানি না। কথা বলেন ঠিক কিনা বলেন? ওই তাফসিরের ওই অংশকে আমি প্রত্যাখ্যান করলাম। কথা কোন ঠিক কিনা? আমার বাবাও যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে আমি আমার বাবাকে তালাক দিলাম। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আর তুমি আসছো তাফসির দেখাইতা, ওই তাফসির যেই তাফসিরে আমার নবীজির বিরুদ্ধে কলম চলবে ওই তাফসিরে ওই অংশকে আমি প্রত্যাখ্যান করলাম। কথা কোন ঠিক কিনা? এই জন্য সবার কাছ থেকে সব কথা নেওয়া যাবে না। আপনি যদি আপনি ঈমান ধরে রাখতে চান 100% যাদের অন্তরে নবীর মহব্বত থাকে তাদের কাছে আসতে হবে, আর না হলে আপনাকে ডলার খাওয়ায় কালার পাল্টায় ফেলবে। কথা কোন ঠিক কিনা? আমার নবী দুনিয়াতে আসার আগেও নবী, দুনিয়াতে এসেছেন নবী হিসাবে। 40 বছরে নবীর নবুয়ত প্রকাশ পেয়েছে। এর আগেও তিনি নবী ছিল এবং 40 বছর পর নবুয়ত আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হয়েছে। এরপরও তিনি নবী, নবীর পরে আর কোন নবী আসবে আমার নবী হলো শেষ নবী। এটাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এই ফরাজিকান্দি দরবার শরীফ এই আকীদাগুলো 100 লালন করে বলেই কোনো বাতিলের ডাইনেও আসতে পারে না, কোনো বাতিল তার বামেও আসতে পারে না। যে এগুলো আছে দূর থেকে লড়র ফটর করে, কিন্তু সামনে আইসা কথা বলার যোগ্যতা তাদের না। এক মৌলবী ওই দিন বলতেছে আমার নবীজিকে নাকি 40 বছর পর্যন্ত নবী বলে কেউ ডাকতো না। এই 40 বছর নাকি নবীজিরে ডাকতো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। নাউজুবিল্লাহ কোন? ব্যবহার দেখছেন কত নোংরা ব্যবহার। নবীর নাম মুবারক কিভাবে উচ্চারণ করবে এই যোগ্যতা এই মনমানসিকতা যাদের নাই তারাই নিঃসন্দেহে বেঈমান। কথা কোন ঠিক কিনা? নবীর বিরুদ্ধে যারা তাদের সাথে আমরা নেই।
এখানে আপনাদের ফরাইজে গান্ধীর আশেপাশে যে মতলব থানার মানুষগুলো আসছেন, আমরা নবীকে জানের চাইতে ভালোবাসি। আমার নবীর পরে আর কোনো নবী আসবে? মায়ামেনার মাছ থেকে নবী হয়ে এসেছেন, কথা কন ঠিক কিনা? আমার নবী হয়ে এসেছেন। যেই ব্যক্তি বলেছেন আমার নবীকে 40 বছর পর্যন্ত নবী হিসাবে কেউ ডাকতো না, এই মৌলবী দেখেন কত বড় বাটফার নম্বর 1, কত বড় বাটফার নম্বর 1 দেখেন। এই যে এই হাদিস মুবারক আমি কয়েকটা হাদিস কোট করে নিয়ে এসেছি শুধুমাত্র বোঝার জন্য। ভাইরা আমার, ওরা একটা হাদিস আমার নবীজি 40 বছর আগে নাকি নবী ছিল না এই কথা বলে একটা হাদিস অনলাইনে সার্চ ছিল। এটা হইলো সারাদিন ফেসবুকে বইরাতে, নাম হইলো আলী হাসান ওসামা। এটা নামের আগে আবার জঙ্গিও ছিল গ্রেফতারের সময়। কথা কন, মুখ বেসকে মুখ বাঁকা বোকা কইরা কি কয় কি না, নিজেই কি কয় আমি জানি না। কাজ হলো ফেসবুকে বইরা থাকুন, এর বুল ধরেন হের বুল ধরেন, কোনো ওয়াজ টোয়াজ নাই। এর কথা হলো যত বুল ধরতার, যত মানুষের গিবত কইতে পারবো তত ভাইরাল হয়ে মাঠটা থাকবে। এই হলো এটা একটা দান্দা। সে আমার নবীজি 40 বছর আগে নাকি নবী ছিল না এটা প্রমাণ করতে যাইয়া সে একটা হাদিস আনছে মুসলিম শরীফ থেকে। হাদিসটা ছিল এইরকম, আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী লা আরিফু হাজারান বিমাক্কাতা কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা আন উবআসা ইন্নী লা আরিফুহুল আন। এই হাদিসটা আনছে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নী লা আরিফু হাজারান বিমাক্কাতা, আমি মক্কার একটি পাথরকে চিনি, কানা ইউসাল্লিমু আলাইয়া, যে পাথরটা আমাকে সালাম দিয়েছিল, ক্বাবলা আন উবআসা, নবুয়ত প্রকাশের পূর্বে, ইন্নী লা আরিফুহুল আন, যে পাথরটাকে আমি এখনো খুব ভালো করে চিনি। আচ্ছা বলেন তো দেখি, সে হাদিসটা দিয়ে কি প্রমাণ হয় নবী 40 বছর আগে নবী ছিল না? এই হাদিস দিয়া প্রমাণ হয় 40 বছর আগে নবী ছিল, আর নবী ছিল বলেই পাথর আমার নবীকে সালাম দিয়েছে। সাফার দাঁত ফলাই দিব ওদের নবীর বিরুদ্ধে কথা বললে, চাপার দাঁত ফেলে দিব। কোথায় কার সঙ্গে কোন হাদিস দিতে চাও? এখন এই মুহাদ্দিসরা জিন্দা আছে, তাদের সামনে এবারত পাওয়ার যোগ্যতা তোমাদের নাই। এই হাদিস দ্বারা কি প্রমাণ হয় যে নবী 40 বছর আগে নবী ছিল না? সম্পূর্ণ তার বিরুদ্ধেই এই হাদিস সে কায়েম করে। সে এটা দিয়া ওই যে কি যে বলে নামটা কি, আহমদুল্লাহ নি? আরে এটা তো পুরো একটা কাজ্জা, এটা একদম আহমদ। এত সুন্দর নাম, যার কর্ম খারাপ এই নাম তার নামে সাজায় না, কথা কোন ঠিক কিনা? শুনেন, আস্তে পরিষ্কার কথা বলতে চাই। আহমদুল্লাহ সাহেব যে বলল নবী 40 বছর, এটা সাপ, বিষাক্ত সাপ। এটা ইমানের বাজারে বিষাক্ত সাপ। এর ডাইনে হাঁটলো সমস্যা, বামে হাঁটলো সমস্যা। এর কাছ থেকে দূরে থাকতে হবে, কথা কোন ঠিক না বেড়ে? ওর কাছ থেকে দূরে থাকতে হবে। এই হাদিস দ্বারা হুজুর এটা দ্বারা কি প্রমাণ হয় নবী 40 বছর আগে নবী ছিল না? বরং এটার দ্বারা প্রমাণ হয় যে দেখ, গাছে যারা সালাম দেয়, পাথরে যারা সালাম দেয়, এর দ্বারা প্রমাণ হয় আহমদুল্লাহ নবী ছিল না, পাথর নবীকে ছিল। আচ্ছা হুজুর আরেকটা আসতে, শোনো বসো, গরম হইস না, তোর আমার তো বেশি গরম না, তাহিরি থেকে গরম হইতে গেলে আরো সময় লাগবে না। আরেকটা জেলের থেকে বাইরেছে, বাপসি যে বাইরে হইলে মনে সুযোগ হইব, এটার নাম হইলো আমির হামজা। হ্যাঁ, ওয়াজের মধ্যে ওইটা কি বলতেছে, তাহিরি আহমদুল্লাহ বিরুদ্ধে কথা বলে। আহমদুল্লাহর কাছে এমন দলিল আছে 14 গোষ্ঠীর কাছে এই দলিল নাই। আচ্ছা এইটা কি কোনো, এই কথাটা কি কোনো দলিল হইল যে 14 গোষ্ঠীর কাছে এই দলিল নাই? এত দলিল আছে। একটা দলিল দিয়া যদি কইতো মনটা বুঝ দিলাম যে কেবল 1 নম্বর শুরু হইছে, দলিল আছে কইয়া ঘুমাই রইছে। তার মানে কি এই দালালে কি বুঝাইতে চাইছে? এই দালালে কি বুঝাইতে চাইছে যে আহমদুল্লাহ সাহেব যে বলছে 40 বছর পর্যন্ত নবী ছিল না, এই দালাল কিন্তু এটাই বুঝাইতে চাইছে, কথা কোন ঠিক না বেডি? মানে এই দালালে ওয়াজ করতে আয়েশা বলতেছে আহমদুল্লাহর কাছে এমন দলিল আছে, তো আহমদুল্লাহরে কও না যে 40 বছর আগে নবী ছিল না, এই কথাটা বলার জন্য। তারপরে দেখবা রংটা কি ধরাই, কথা কোন ঠিক না বেডি? শুধু ঘুমটা মাইরা বইয়া রইছে দীক্ষা অপেক্ষা করতেছি, মনে হয় ভুল স্বীকার করব। এখন অপেক্ষা করতেছি, এই জন্য 12 ডিফেন্স দিতেছি না। আচ্ছা আমির হামজা সাহেব যে বলল যে 40 বছর আগে আমার নবীকে
সত্যবাদী কইয়া ডাকতো, আমার নবীকে আল আমিন বইলা ডাকতো, কিন্তু এবং আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কইয়া ডাকতো। আমার নবীজিকে নবী বলে কেউ ডাকতো না, রাসূল বলে কেউ ডাকতো না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কে ডাকতো। হুজুর দেখেন এরা কত বড় বাটফার নাম্বার 2। উপরে যে লেখছে পাথরের নবীরে সালাম দিছে, এরপরের হাদিসটা দেখেন এটা পড়ে না। এরপরে হাদিসটা কেমনে পড়তাম, মোবাইলের সফটওয়্যার তো ধরেন, এরপরে এবারও তো ডানমাম হয়ে গেলে আপনারা ক্ষমা শুনে দৃষ্টি দেবেন, তারপর আমি পড়ি। তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিস এইভাবে আসছে, হাদিসটা পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। আন আবি বকর ইবনে আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আবি মুসা আশআরী আর কি, আন আবিহি ক্বালা খরাজা আবু তালিব ইলা শাম ওয়া খরাজা মাআহু নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আশিয়াখিন মিন কুরাইশিন ফালাম্মা আশরাফু আলা রাহিব ফাহাবাতু ফাহাল্লু রিহালাহুম ফাখরাজা ইলাইহিমির রাহিব ওয়া কানু ক্বাবলা যালিকা ইয়ামুরুনা বিহি ফালা ইয়াখরুজু ইলাইহিম ওয়া লা ইয়ালতাফিত ক্বাল ফাহুম ইউহাল্লুনা রিহালাহুম فجعل يتحللهم الراهب حتى جاء فأخذ بيد رسول الله صلى الله عليه وسلم قال هذا سيد العالمين هذا رسول رب العالمين يبعثه الله ورحمة للعالمين فقال له أشياخ من قريش ما علمك فقال إنكم حين أشركتم من العقبة لم يبقى شجر ولا حجر إلا خر ساجدا ولا يسجدان إلا للنبي وإني أعرفه بخاتم النبوة أسفل من غضروف كتفيه مثل التفاح চিৎকার মেরে তিনবার বলো সুবহানাল্লাহ। আমি শুধুমাত্র একটু চোখ বুলায় যাই, পরে আপনারা মিলাই নেবেন। তিরমিজি শরীফের হাদিস, হযরতে আবু মুসা আশআরী থেকে বর্ণিত, তিনি বলেন খরাজ আবু তালিব ইলা শাম, আবু তালেব সিরিয়ার উদ্দেশ্যে রওনা হলেন। ওয়া খরাজা মাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সঙ্গে আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। ফি আশিয়াখ মিন কুরাইশিন, তার সাথে ছিলেন কুরাইশদের অনেক মুরব্বি, আশিয়াখ শাইখুন আশিয়াখ, এই দেখেন অনেকগুলো মুরব্বি ছিলেন। ফালাম্মা আশরাফু আলা রাহিব, যখন ওই কাফেলা যখন সেখানে গিয়ে পৌঁছলো, তখন কি হলো, হাবাতু ফাহাল্লু রিহালাহুম, এবং কাফেলা থেকে যখন গাড়ি থেকে সামানগুলো নামাতে ছিল, ফাখরাজা ইলাইহিমুর রাহিবু, তখন বহেরা পাদ্রী বের হয়ে আসলো। ওয়া কানা ক্বাবলা যালিকা ইয়ামুরুনা বি, এর আগে অনেক কাফেলা এসেছে। ফালা ইয়াখরুজু ইলাইহিম, কোনদিন কাফেলা ওই পাদ্রী রুম থেকে বেরিয়ে আসতো না। ওয়ালা ইয়ালতাফিত, এমনকি কোনো ভ্রুক্ষেপ করতো না, কে আইলো কে গেল এটা নিয়ে চিন্তার দরকার নাই, কোনো সময় পাদ্রী বের হতো না। ক্বালা রাবি বলেন ফাহুম ইয়াহুল্লুনা রিহালাহুম ফাজাআলা ইয়াতাহাল্লালুহুমুর রাহিব, তখন ওই যে পাদ্রী কি করলো, ঘর থেকে বের হয়ে আসলো। হাত্তা যা, আসার পর আখাযা বিয়াদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী পাকের হাতের মধ্যে ধরলেন। ক্বালা, ধরে বলতেছেন হাযা সাইয়্যিদুল আলামিন, তিনি হলো জাহানের সরদার। হাযা রাসূলুর রাব্বিল আলামিন, তিনি হলো রব্বুল আলামিনের রাসূল। আমির হামজা যে বলল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছর আগে কেউ রাসূল বলে ডাকে নাই, আর তো যখন ঘটনাটা ঘটছিল তখন নবীর বয়স মাত্র 13, কত এরকম না, ওকানা উমরুহু 12 শাহরান, তখন ওনার বয়স ছিল 12। এবং যার হাযা রাসূলুর রাব্বিল আলামিন, এবং তিনি রব্বুল আলামিনের রাসূল। ইয়াবাসুহুল্লাহু ওয়া রাহমাতুল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন, তিনি রাহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরিত হবেন। ফাকালা লাহু আশিয়াখু মিন কুরাইশিন, কুরাইশদের অনেক মুরব্বীরা ওই পাদ্রীকে বলল মা ইলমুকা, আপনি কিভাবে বুঝলেন তিনি যে রাসূল, আপনি কিভাবে বুঝলেন তিনি রাহমাতুল লিল আলামিন? ফাকালা, অতঃপর তিনি বললেন ইন্নাকুম হিনা আশরাফতুম মিনাল আকাবাতে, যখন তোমরা উপত্যকা থেকে নামতেছিলে তখন আমি দেখেছিলাম সাজারুন ওয়ালা হাজারুন, গাছ এবং পাথর নুয়ে নুয়ে তাকে সেজদা করেছিল, তাকে সালাম দিয়েছিল। ইল্লা খররা সাজেদান, তারা সেজদাকারী ছিল। ওয়ালা ইয়াসজুদানে ইল্লা লিন্নাবিয়্যিন, নবী ছাড়া গাছ এবং পাথর কাউকে সালাম করে না। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ, বলেন না, আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। এবং সে আরো বলতেছে ওয়া ইন্নী আরিফুহু বি খাতামিন নবুওয়াতি আসফালা মিন গুদরুফিন কাতিফি মিসলা তুফাহা, তার পিঠের মধ্যে গোলাকার আপেল সদৃশ এক মোহরে নবুয়ত আছে। এই মোহরে নবুয়ত দেখে চিনতে পেরেছি তিনি আল্লাহর রাসূল। জোরে বলেন না সুবহানাল্লাহ। তা
আজকে যারা বলে 40 বছর আগে আমার নবীকে কেউ নবী ডাকতো না, নবী বলে ডাকতো না, আরো আছে হুজুর, আরো 7 লাইন আছে হাদিসটা আমি পড়লাম না, এত পয়রা বোঝানো সম্ভব হবে না, আমি শুধু বাবার তুগুলা বইলা গেলাম। এ যুবক ভাইরা আমার, তো যারা বলে 40 বছর আগে আমার নবীকে নবী বলে কেউ ডাকতো না, 40 বছর পরে নবুয়ত প্রকাশের পর কুরআন নাজিল হওয়ার পরে নাকি নবী হয়েছে, তাদের দাবি কি সত্য না মিথ্যা? ওরা নিজের স্বার্থের জন্য যেমনি ডলার খাইয়া মাল কামাইতে পারবো ওইটা প্রয়োগ করে সমাজে, কথা কন ঠিক না বেডে? এরা নিঃসন্দেহে ইহুদি খ্রিস্টানদের দালাল, কথা কন ঠিক কিনা? এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এখন অনেকে বলবেন হুজুর এরা এত বড় হুজুর, তাদের সঙ্গে কথা বলার কি যোগ্যতা আছে? ও আচ্ছা আচ্ছা, যোগ্যতা নিয়ে প্রশ্ন চলেছ। আমি রাস্তার ফকির, আমার কাছে এলেম নাই, আমার কাছে কালাম নাই, তবে জেনে রাখো আমার কাছে নবী আছে। যার কাছে নবী আছে তার পায়ের স্যান্ডেলগুলো জিব্বা দিয়ে পরিষ্কার করে দিব। ফরাইজি কান্দি দরবারের মহান মুর্শিদ আল্লামা সৈয়দ ডক্টর মঞ্জুর আহমদ রেফাই হুজুর কেবলা রহমাতুল্লাহি আলাইহি, তিনি জান্নাতুল বাকিতে টাকার জোরে সই নাই, তিনি প্রেমের জোরে রাসূল তাকে কবুল করে নিয়েছেন। আলহামদুলিল্লাহ, বলেন না ঠিক কিনা বলেন? নবীর বিরুদ্ধে কথা বলে তোমার সাহস কত? তাহিরি কি মইরা গেছে গা? এখন এত বড় সাহস, এখনো সময় আছে, ঘুমটা দিয়ে বয়ে থাকো না, তাড়াতাড়ি ভাইরিয়া মাফ চাও। দালালি করা বন্ধ করতে হবে। 14 গোষ্ঠী উদ্ধার করতে পারতা, দলিল না দিয়া বাংলা ভাষায় 14 গোষ্ঠীর কাছে এই দলিল নাই, তুমি একটা দলিল দিয়া কথাটা কও না, কথা কন ঠিক না বেটি? এই জন্য যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1 সেকেন্ডের জন্য অস্বীকার করে তাদের সাথে আমরা কারা কারা আমার সাথে একমত একটু হাত তুলেন, হাত লড়াইলেরা বলবেন তুমি জীবন, তুমি একদম পাগল হয়ে বলেন তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি মোদের, তুমি মোদের, তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। সবাই তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। আমার নবীকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে, তাই তো আমার নবী পাকের সাহাবায়ে কেরাম নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতেন, কথা কোন ঠিক কিনা? এ বন্ধুরি, ও যুবকের দল, অনুরোধ করে দিয়ে যাই, আজকে এই জমানাটা এমন একটা জমানায় আসলো যে এই জমানায় হক কথা বললে বড় তিতা লাগে। হক কথা তিতা লাগলেও হক কথা বলা বন্ধ করা যাবে না। কে বেজার হবে, কে গুসা হবে, এইগুলো দেখার সময় আমাদের হাতে নাই। আমাদের নবী থাকলে আর কাউকে নিয়ে চিন্তা নাই, কথা কোন ঠিক না? নবীর পক্ষে থাকতে হবে বাবা। পাথর নবীকে চিনে, গাছে নবীকে চিনে, তথাকথিত জাহেলে মোরাক্কাব নায়েবে শয়তানরা নবীকে চিনল না। এই দুঃখ রাখবো কোথায়? আমি ভাবি নাই যে দাজ্জাল আসার আগে যে সিমি দাজ্জাল বেরিয়ে যাবো।
হ্যাঁ, আবার দেখি যে ওই ওই তার পক্ষে আবার দালালও আছে। দালাল তো থাকবেই, কিছু কিছু লোক তো দাজ্জালের কাছে ইমান বিক্রি করবই। একমাত্র ইমানদাররা না দাজ্জালরে চিনবে, কথা কন ঠিক না বেঠিক? যারা দাজ্জালের কাছে দাজ্জালের কারিশমাতিককে যারা হাত মিলাই ফেলবে, এরা তো দাজ্জালকে চিনবে না, কারণ তারা তো আগে থেকে বেঈমান ছিল, কথা কন ঠিক কিনা? আর যারা ইমানদার তারা কিন্তু ঠিকই দাজ্জাল চিনবে। ওই তথাকথিতর পিছনে যারা ঘুরে আসলে তারা ইমানের স্বাদ পাই নাই, এই জন্য তাকে এক নম্বর বড় হুজুর মনে হইতেছে। এখনো কি টের পাইছো না? এক তাহিরি লারা দিছে শত শত উলামায়ে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকাবেররা যখন এখনো তো শুধুমাত্র উত্তর দিয়েছে, যখন তারা যখন সবান্ধবে যখন তোমাদের কাছে দলিল চাইবে, ঘরের কোনায় আর লুকায়া থাকতে পারবা না, কথা কোন ঠিক না বেটে? তারা আমাদেরকে অনেক তুচ্ছ তাচ্ছিল্য করে। যখন দালিলিক যুদ্ধে হেরে গেছে তখন তারা আমাকে ব্যক্তিগত অ্যাটাক শুরু করেছে। আমি আমার পরিবারকে ফোন দিলাম কেন, ওয়াজের মধ্যে বসে ফোন ধরলাম কেন, এবার আমার বডিটারে মাথা কাইটটা নিয়ে লাগাই দিয়া বিভিন্ন ধরনের গান টান লাগায় বোঝাইতে চাইতেছে যে আমি মনে হয় না জানে কি ইসলামের ক্ষতি করে ফেলাইছি। আরে বেটা, তোমরা যদি আমার জিকির যেগুলো দেখতেছো এগুলো তো মুষ্টিময় কয়েকটা মাহফিলের আগের জিকিরগুলো যারা কাইটটা বাজনা টাজনা ঢুকাইছে, আমরা যদি এইরকম পলিসি অ্যাপ্লাই করি তোমাদের প্রত্যেকটা ওয়াজের ভিতরে আমরা এরকম ঢুকাইতে পারি, কিন্তু আমরা তোমাদের মতো অত অভদ্র না, কথা কোন ঠিক না বেটে? তোমরা আমাদের ব্যাপারে সঙ্গীত বাইর করছো মাজার পূজারি দিয়া, তোমরা সঙ্গীত বাইর করছো, আমরাও কিন্তু পারি। একটা কথা বলে যাবেন না, আমি কিন্তু লিখতে পারি, আমি কিন্তু বছর বছর 3টা সঙ্গীত বের করি। আমি যদি তোমরা ব্যাপারে লেখা শুরু করি তোমরা কিন্তু পলাইবার সুযোগ পাইবে না। এই জন্য রাস্তা দেখায়ও না, বেশি বাহাদুরি কইরো না। আমাদের হুজুররা কিন্তু জাস্ট দলিলগুলা দিছে, তোমাদের মতন ব্যক্তিগত অ্যাটাক করে নাই, কথা কোন ঠিক না বেটে? তোমরা ব্যক্তিগত অ্যাটাক শুরু করেছো। দালিলিক যুদ্ধে যারা পরাজিত হয় তারাই ব্যক্তিগত অ্যাটাক করে, একবার কাপুরুষের পরিচয়, কথা কোন ঠিক না বেটে? আমি দলিল দিছি, দলিলে কথা বলো। আমি যে এজেন্ডায় কথা বলেছি তোমরা সেই এজেন্ডায় উত্তর দাও। আমি বলেছি আহমদুল্লাহ সাহেব বলেছেন নবী 40 বছর পর্যন্ত নবী ছিল না, তোমরা প্রমাণ দাও যে নবী ছিল না। আমি প্রমাণ দিব তিনি নবী। তিরমিজি শরীফের হাদিস দিয়ে প্রমাণ দিয়ে গেলাম যে আমার নবীকে নবী হিসাবে পাথরে চিনতো, গাছে চিনতো। তোমরা ওই যে ইসরায়েলের দালালগুলা চিনলা না। আগমন করলেন, জন্ম নিলেন, আর আল্লাহ বলেন কোরআন শরীফ জাকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম। রাসূল বলেন আল্লাহর হাবিবের আগমনে। কিন্তু কাদ জাআকুম মিনাল্লাহি নূর থেকে শুরু করে একের পর ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন, নবীও বলছেন, রাসূলও বলছেন, নবী হিসাবে দুনিয়াতে শুভ আগমন করেছেন, কথা কোন ঠিক না বেটে? কোরআনেই প্রমাণ, কথা কোন ঠিক কিনা? যারা আজকে দালালি করে তারা মূলত একটা এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, আর এজেন্ডাটা কিন্তু হুজুর, আরে আমরা তো এই প্রজন্মে আমাদের রফিকুল ইসলাম মুহাদ্দিস হুজুর ওনার স্টুডেন্ট লাইফ থেকে তো সংগ্রাম করে এসেছে। কেমনে সংগ্রাম হুজুর সারা জীবন বলেছেন, ও আজাদাকা দাল্লান ফাহাদা, এই আয়াতের তাফসীর নবীর ক্ষেত্রে করতো তারা। আল্লাহ নাকি নবীকে পথভ্রষ্ট অবস্থায় পেয়েছে, নাউজুবিল্লাহ কন্যা। এই তারই ধারাবাহিকতা এখন আবুল কালাম আজাদ বাশার, সে গত পরশুদিনে বলল আল্লাহ নাকি বলছেন আমি আপনাকে পেয়েছি অনবহিত অবস্থায়। ওই আগে বলতো পথভ্রষ্ট, আমরা জুতার বাড়ি খাই, এখন বাংলা শব্দটা পরিবর্তন করে অনবহিত লেখছে। আরেকদিন দেখলাম একজন লেখছে না জানা পথে ছিল। আল্লাহ নাকি নবীকে হেদায়তের পথে এনেছেন, নাউজুবিল্লাহ জোরে বলবেন না? এরা এইরকম ভাবে সব 72 এক। তো সুতরাং এরা এইভাবে কি করে, এইভাবে তারা অপব্যাখ্যাগুলো করে। এই সংগ্রাম আমাদের রফিকুল ইসলাম হুজুর আরো আগে করে গেছে। এখন তারা একটু মুখোশটা পাল্টাইয়া বাংলা শব্দের কিছু পরিবর্তন করছে জুতার বাড়ি খাইয়া। আমার মনে হয় আমি আপনাকে আমার প্রেমে বিভোর অবস্থায় পেয়েছি, এটা হলো আমি আপনাকে আমার প্রেমে বিভোর অবস্থায় পেয়েছি। জি জি, এটা হচ্ছে তার অন্তর্নিহিত ভাব, এটি হলো আসল মর্মার্থ। এবং মা ওয়ান্নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, আল্লাহ নিজে বলতেছেন আমাদের বন্ধু আমার নবীজি পথভ্রষ্ট ছিলেন না। তোমাদের সাথী, তোমাদের বন্ধু পথভ্রষ্ট ছিলেন না এবং পথ না জানা পথে ছিলেন না, আল্লাহ নিজেই বলে দিচ্ছেন। আর তারা এটার অপব্যাখ্যা করতেছে। শুনেন, যুগে যুগে এজিদ আসবে, এদেরকে প্রতিহত করার জন্য এই ফরাইজিকানদের হুসাইনি কাফেলা আছে, কথা কোন ঠিক না বেটে? মেধা ইসলাম মানে কিন্তু ইসলামের ডাক যখন আসবে এই সমস্ত মাথা গুজাইবার টাইম পাবে না, কথা বলেন ঠিক?
সব একজোট আছেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ আছেন তো? এগুলো নিয়ে আমরা চিন্তা করি না। যেখানে আবু জাহেল সেখানে আবু বকর, আছে না নাই? প্রতিহত হবেই হবে। যুগে যুগে মাথা চারা দিয়ে উঠছিল মুসাইলামাতুল কাজ্জাব, ওই বন্ড নবী দাবিদাররা প্রতিহত হয়েছে। কথা কোন ঠিক না বেডে? এই হাদিস তো বলে দেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। হুজুর, এরা তো এমন এমন জাহেল, এরা এত জাহেল, ওদের স্বার্থের জন্য সহিহ হাদিসকে তারা জয়ীফ বানায়, চেষ্টা করে আর কি। কিন্তু হ্যাঁ, তারা এই কাজে করে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قالوا يا رسول الله متى وجبت لك النبوة। রাসূলকে জিজ্ঞেস করা হলো কখন আপনার উপরে নবুয়ত অর্পিত হয়েছে, হ্যাঁ সাব্যস্ত হয়েছে। রাসূল বলেন ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, আদম যখন তার রূহে এবং দেহের মাঝামাঝি তখন আমি নবী ছিলাম। আরেক জায়গায় লেখছে কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ। রাসূল বলেন কুনতু নাবিয়্যান, আমি নবী ছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল বলে আমি নবী ছিলাম, আর ওরা বলে নবী নাকি নবী ছিল না। সরাসরি আমার নবীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। কথা কোন ঠিক কিনা? ওরা অবস্থান নিয়ে ওদের ঠিকানাটা নিজের এই জাহান্নামের মধ্যে করে লইছে। কথা কোন ঠিক কিনা? আমি বলবো এখনো সময় আছে, ফিরে আসো বন্ধু, দরজা খোলা আছে, তওবা করে ভুল স্বীকার করো। আহমদুল্লাহ সাহেবের একটা নীরবতার দ্বারা কতগুলা দালাল বাইরিয়া আজকে নবী পাকের বিরুদ্ধে অপব্যাখ্যা করে জাতিকে গোমরা করছে। এই দায় কি আহমদুল্লাহ সাহেব এড়াইতে পারবে? তিনি সব প্রশ্নের উত্তর দেয়। হুজুর, রাস্তার মধ্যে হাসির ডিম পায়ে বেসন যাইবো কিনা এটার উত্তর দেয়। আবার বাসের মধ্যে বসলে পুরুষ মহিলা পাশাপাশি এক সিটে বসতে পারবো কিনা এটার উত্তর দেয়। বউ যদি বাড়ির থেকে, বিদের যদি জামাই থাকে, অথবা ওখানে যদি কোনো ছেলে থাকে, তার যদি কোনো সমস্যা হয়, এই সমস্ত বাজে কথার উত্তর উনি দেয়। ঠিক আছে, মন গড়া উত্তর। নামাজের ভিতরে মদ পান কইরা নেশা অবস্থায় না হইলে নামাজে দাঁড়াইতে পারবো, এইরকম ভাবে ফতোয়াগুলো, ভ্রান্তি ফতোয়াগুলো দিতে পারে। অথচ আমার নবীর শানের ক্ষেত্রে এত বড় জঘন্য অপরাধ করলো, তিনি এটার উত্তর দেওয়ার জন্য ঘরের কোণা থেকে বের হয় না। বোঝা গেল তিনি বুবা শয়তান। আরে হাত তুলে বলেন ঠিক না ঠিক? এদের সাথে আমাদের কোনো সম্পর্ক, আর যেটা সম্পর্ক বাস পরিষ্কার কথা। ইউটিউব শূন্য পাগল হয় না, মিষ্টি মধুর কথা শূন্য পাগল হওয়া যাবে না। পাগল হওয়া যাবে? পাগল হওয়া যাবে না। একটু মহব্বতে আমার সামনে বলেন, ভুলে যেতে চাইলে বলা যায় না। বলো না, ভুলে যেতে চাইলে না। আমার জান মদিনা, আমার জান মদিনা না। ভুলে যেতে চাইলে বলা যায় না। বলো না, ভুলে যেতে চাইলে। মদিনার স্মৃতিগুলি ভাবি বারবার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। মদিনার স্মৃতিগুলি ভাবি আর কবে আমি দেখা পাবো রোজা তোমার। মদিনাতে যাব আমি হলাম দেওয়ানা। বলো না, মদিনাতে যাব হলাম দেওয়ানা। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা মদিনা। বদর আছে, খন্দক আছে, উহুদের পাহাড়, নবীর লাগি ফরাজি কান্দির ব্যথার পাহাড়। ঠিক না? বদর আছে, খন্দক আছে, উহুদের পাহাড়, নবীর লাগি মতলববাসী বেতার পাহাড়। নবীর লাগি কেঁদে কেঁদে বাসি বন্যাই। বলো না, নবীর লাগি বাসি বন্যাই। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে না। বলো না, ভুলে যেতে চাইলে যাই না। আমার জান মদিনা, জবান খুলে না। আমার জান মদিনা
চাইলে একটা জবানও বন্ধ রাখবেন না, ওই নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? বন্ধুরি সাহাবায়ে কারাম আমার নবীরে কেমন ভালোবাসতো বলবো? একটু ঘটনায় ঢুকি। হ্যাঁ, আমি ওই আপনাদের ধৈর্যের দিকে তাকাই, কিন্তু বড় লম্বা ঘটনা ধরি নাই, কারণ ধরি না কেন, খণ্ড খণ্ড কিছু ইমানের উপরে কিছু টাচ দিয়ে কথা বলতেছি, আর দিনের বেলা তো রিল্যাক্স মুডে তোর কথা বলার পরিবেশ হয় না, এরপর আমি চেষ্টা করতেছি। এরপরে একটু ঘটনাটা বলি। নবীর সাহাবীরা নবীকে জানের চাইতে কম ভালোবাসতো না বেশি ভালোবাসতো। উহুদের জমিনে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরাবর যখন এক বিয়াদবে তীর ধরেছে, নাউজুবিল্লাহ বলবেন না, যেই নবীর বডি মুবারকে মশা মাছি বসে নাই, এই এরাই কিন্তু হুজুর ওয়াজ করছে সারা জীবন, এরাই কিন্তু সারা জীবন ওয়াজ করছে নবী পাকের বডি মুবারকে 63 বছর জিন্দেগিতে কখনো মশা মাছি বসে নাই। আরে বেটা, এটার দ্বারা তো প্রমাণ হয় তিনি আল্লাহর রাসূল। কথা কোন ঠিক কিনা? মশাও ছিল মাসে। এরপরে হালিমার ঘরে যখন গেল, হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু আনহা ঘরে যাওয়ার পরে এক স্তরে দুধ পান করেছে, আরেক স্তরে দুধ ভাইয়ের জন্য রেখে দিয়েছেন। এটা কি অন্য সাধারণ মানুষের পক্ষে এই ইনসাফ করা সম্ভব? একমাত্র নবীর পক্ষে সম্ভব। ওরাই ওয়াজের ভিতরে বলে নবীর জীবনে এই 40 বছরে একটা গুনাহ কেউ করে, একটা অপরাধ করে নাই। কথা কোন ঠিক কিনা? এরাই এগুলো বলতেছে, আবার ওরাই মওদুদি এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করতেছে। কথা কোন ঠিক না বেটি? বলেন এক স্তরে দুধ পান করেছে, আর তাহলে শিশু অবস্থায় তিনি জানতেন যে ওনার দুধ ভাটা আছে, ইনসাফ হকটা তিনি রেখে দিয়েছেন। ওই সময় গোটা পৃথিবীর জ্ঞান আল্লাহ তাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটাই তো বললাম যে ইনসাফ কত, ইনসাফটা কি অন্য বাচ্চাদের পক্ষে করা সম্ভব? তিনি আল্লাহর হাবিব ছিলেন, সেই জন্যই সম্ভব। কথা কোন ঠিক না? এই জন্য যুবক ভাইয়ের আমার, যাই হোক, এটা অনেক কথা, এগুলো ব্যাখ্যার কোনো বিষয় না। এই প্রজন্মের মধ্যে আইসা যে নবীর বিরুদ্ধে অবস্থান নিয়ে 63 বছরের ভিতরে 23 বছর নবীকে নবী সে মানবে, এরপরে বলে 40 বছর নাকি আমাদের জন্য অনুকরণীয় না। হায় 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 হায়, কথাটা বলে কিভাবে, মুখ দিয়ে আসে কিভাবে? ওরাই বলতেছে নবী 40 বছরে কি করেছেন? জিকির করেছেন, ধ্যান করেছেন, সত্য কথা বলেছেন, ভালো কথা বলেছেন, ইনসাফ করেছেন, এত কিছু। তাহলে এই বিষয়গুলো কি আমাদের জন্য অনুকরণীয় নয়? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। শুধুমাত্র 23 বছরকে উসওয়াতুন হাসানা বলা হয় নাই, গোটা 63 বছর আমাদের জন্য উসওয়াতুন হাসানা। কথা বলেন ঠিক না বেঠে?